ইভিনিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে এই ভিডিওটা আনছি। সন্ধ্যেবেলার খাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও। চটজলদি কীভাবে সন্ধ্যেবেলার খাবারে চিড়ের পোলাও বানাতে হয় চলো দেখে নিই। এখানে একটা ফ্রাইং প্যানে অলরেডি আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাদাম। বাদামটা অপশনাল, আর মুখের ভালো লাগার জন্য দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। তো এগুলোকে একটু ভালো করে ভেজে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য বলবো না, দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আর তার উপরে তোমরা ফেটিয়েও আলাদা করে দিতে পারো, আমি এর ভিতরেই দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর পেঁয়াজটা আগে দিলে ভালো হয়, আমি ভুলে গেছিলাম বলে আমি পরেই দিচ্ছি। আর যেহেতু কিশমিশ দিয়েছি মিষ্টি মিষ্টি লাগবে, এবং তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো এটা কাঁচা লঙ্কাটা অপশনাল, বাচ্চা খেলে কাঁচা লঙ্কাটা নাও দিলেও কিন্তু হয়। তো এই যে পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে মোটামুটি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আগেই, দেখতেই পাচ্ছ পোহার চিড়ে আলাদাই হয়। তো এখানে চিড়েটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর খাবার চিড়ে আর পোহার চিড়ে কিন্তু চিড়ের পোলাওয়ের চিড়ে আলাদা হয়, এটা তেমন একটা গলে যায়নি। এর ভেতরে আমি দিয়ে দিলাম সামান্য নুন আর গোলমরিচ আর স্বাদ মতন চিনি দিলে কিন্তু স্বাদটা অন্য রকমের হয়ে যায়। আর এটাকে ভালো করে মিশিয়ে এর ভেতরে স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য, গন্ধটা ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আর মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে, হ্যাঁ ঘিটাকে কিন্তু একদম অল্প আছে মেশাতে হবে, তো ঘিয়ের গন্ধটাও যেন থাকে। এবার রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। চলো পরিবেশন করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাচ্চার টিফিনে বা সকালবেলার জলখাবারে বা সন্ধ্যেবেলার জলখাবারে তোমরা এই রেসিপিটা ট্রাই করতেই পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে।